অনেক টেনশনের মধ্যে আছেন, কঠিন বিপদে আছেন, এমন বিপদ যে বিপদ দূর হচ্ছে না। যত দিন যাচ্ছে সমস্যা বিপদ বেড়েই চলেছে। সংসারে কঠিন অভাব, আয় নেই, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। এইভাবে করে আপনি কোন ঠাসা হয়ে পড়েছেন। পাহাড় সমান চিন্তা, টেনশন আপনার মাথায় এসে গেছে। প্রিয় দর্শক, এই বিপদ কিছুতেই দূর হচ্ছে না। এই মুসিবত আপনার জীবন হতে কিছুতেই দূর হচ্ছে না। এইভাবে করে দুনিয়ার জীবনটা আপনার জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়েছে, কঠিন হয়ে পড়েছে। সম্মান ইজ্জত একদম আপনার নেই, অর্থাৎ কেউ আপনাকে সম্মান দিচ্ছে না, কেউ আপনাকে ইজ্জত দিচ্ছে না। আস্তে আস্তে আপনার প্রভাব প্রতিপত্তি কমে যাচ্ছে। এভাবে করে দুনিয়ার জীবনটা, অর্থাৎ এই দুনিয়া যেন আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে একটি অসাধারণ আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন। সূরাতুল মুমিনুনের এই অসাধারণ আয়াত আপনি যদি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার আমল করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে, আস্থা রেখে, ইনশাআল্লাহ আপনার জীবনের বদ তাকদীর, বদ নসিব এবং খারাপ ভাগ্য দূর হয়ে যাবে। আপনার কঠিন সময় দূর হয়ে যাবে, বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে। উন্নতির সূর্য উদয় হবে আপনার জীবনে। আয় বাড়বে, উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজা খুলে দেবেন। সমৃদ্ধি আসতেই থাকবে, টাকা ধন সম্পদ আসা শুরু হয়ে যাবে। এত আসবে, এত আসবে যে আপনার মন সন্তুষ্ট হয়ে যাবে। আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দান করে দেবেন এই অসাধারণ আয়াতে কারিমার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রোগ ব্যাধি যাচ্ছে না, কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ছে। পয়সা খরচ হচ্ছে চিকিৎসার পিছনে, কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না। এইভাবে করে হয়রানি ছোটাছুটি বেড়েই চলেছে, টেনশন পেরেশানি বিপদ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমার ওপর আপনি আমল করবেন, রোগ ব্যাধি দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কুল্লিয়া, শিফায়ে কামেলা দান করবেন। আপনার আভ্যন্তরীণ যত ধরনের রোগ আছে, ব্যাধি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের করম এবং ফজলে আল্লাহ পাক ভালো করে দেবেন, সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি আপনার শরীরটাকে সুস্থতা, অর্থাৎ আপনি এই আমলের মাধ্যমে আপনার শরীরটাকে সুস্থ রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে যে গুনাহ হয়ে গেছে এবং যে গুনাহগুলো রেকর্ড হয়ে আছে আপনার আমল নামাতে, আর আপনার অন্তরকরণে কালো দাগ হয়ে আছে, ইনশাআল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। এই তেলাওয়াতের সাথে সাথে আপনার আমল নামা হতে সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন। আর আপনার অন্তরে গুনাহের যে কালো দাগ, সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানি করে, সাথে সাথে তার সুন্দর ঝকঝকে পরিষ্কার অন্তর, কলবে একটি কালো দাগ পড়ে যায়। যেমন সাদা পোশাকে যদি বিন্দু পরিমাণ একটা কালো দাগ এসে যায়, দূর থেকে বোঝা যায় যে একটা কালো দাগ লেগেছে। প্রিয় দর্শক, অনুরূপভাবে আপনার কলবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পবিত্র করে দিয়েছিলেন। এখন আপনি গুনাহ করলেন, সেই গুনাহের কালো দাগ আপনার পরিষ্কার কলবে পড়ে গেছে। এই দাগ আমাকে আপনাকে মেটাতে হবে। এই দাগ যদি আমি আপনি না মেটাই, তাহলে এই দাগ আমাকে আপনাকে দুনিয়াতেও মুসিবতের মধ্যে ফেলবে এবং মৃত্যুর সময় অনেক অনেক কষ্ট, বিপদ, মুসিবত নিয়ে আসবে। কবরে আযাব গজবে আমাদের পতিত করে দেবে। কিয়ামতের কঠিন দিনে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এই কলবের কালো দাগ। সুতরাং এই কলবের কালো দাগ মেটানোর সময় এখনই মেটাতে হবে। বিশ্বনবী মহানবী রহমাতুল্লিল আলামিন তিনি বললেন, বান্দা যখন নেক আমল করে তখন সেই নেক আমলের বরকতে তার সাইয়্যাত গুলোকে আল্লাহ পাক দূর করে দেন। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের উপরে আমল এবং এই অসাধারণ আয়াতের তেলাওয়াত, এর চাইতে বড় আমল আর কি হতে পারে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে প্রত্যাদেশ করেছি, যে ওহী নাজিল করেছি আমার নবীর ওপর আল কোরআনুল কারীম, সেই কালামুল্লাহ শরীফকে তুমি তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন খোদ তিনি নিজে বলছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআনুল কারীমকে তেলাওয়াত করা কত বড় মাপের আমল। এত বড় মাপের আমল আপনি করবেন, নেক আমল করবেন, ইনশাআল্লাহ আপনার কলব পূর্বের ন্যায় পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক নূর দান করে দেবেন এবং এই নূরে আপনার ভেতরটা আলোকিত হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক গভীর হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বাড়বে। ঈমানের ওপর, দ্বীনের ওপর অবিচল থাকার শক্তি আপনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত গুনাহ হতে একেবারে মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 139, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, তোমরাই জয়ী হবে, চিন্তা করো না, দুঃখ করো না। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি আমার ওপরে বিশ্বাসী হও, বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে তোমরা কোনো কিছুতেই পরাজিত হবে না। তোমাদের জিন্দগিকে আমি সাজিয়ে দেব, তোমাদেরকে আমি বিজয়ী দান করব, সব দিক হতে তোমরা মালামাল হবে। এই দুনিয়ার বুকে তোমরাই মাথা উঁচু করে চলবে, প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, তাকত থাকবে, শক্তি থাকবে, অর্থবল থাকবে, লোকবল থাকবে, সব দিক হতে আমি তোমাদেরকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় ওয়াদা, এত বড় প্রতিশ্রুতি, প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন কাদের জন্য? ঈমানদার বান্দা ও বান্দীদের জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদাকে তিনি পূরণ করবেন, তবে আমাদেরকে সেই মহান রব্বুল আলামিনের উপরে বিশ্বাস অটুট রাখতে হবে, তিনার উপরে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। সুতরাং এই কঠিন মুসিবতে, কঠিন সময়ে আপনি এদিক ওদিক না তাকিয়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ এই আয়াতের ক্ষমতা, এই আয়াতের বরকতে আপনার সব সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক জিরো থেকে হিরো বানিয়ে দেবেন, নিঃস্ব থেকে বড় ধনী বানিয়ে দেবেন। আপনি অবাক হতে বাধ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 159, তিনি বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ।
যখন তুমি কোনো কাজের ইরাদা করে নেবে, সংকল্প করবে, তখন তুমি তোমার উচিত আল্লাহ পাকের উপরে ভরসা রাখা। প্রিয় দর্শক, আপনি আপনার জিন্দেগির সকল সমস্যা হতে বেরিয়ে আসতে চাইছেন, এই সংকল্প নিয়ে আপনি আমলটি করছেন, ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহ পাকের উপরে আস্থা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সে আমার মহাব্বত পাবে, আমি তাকে ভালোবাসবো, কেননা আমি তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসি। সুতরাং আল্লাহ পাকের ভালোবাসা যখনই আপনার লাভ হয়ে যাবে, আর আপনার কোনো টেনশন, আপনার আর কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনটাকেই আপনার জন্য সুখময় করবেন, শান্তিময় করবেন, সব ঝামেলা নিপাত যাবে। এইভাবে করে আপনি সচ্ছলতার সঙ্গে এবং প্রভাব প্রতিপত্তির সঙ্গে মাথা উঁচু করে সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন, আল্লাহ পাকের ওপরে আশা রেখে, ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতে কারিমাটি কি। প্রিয় দর্শক, আয়াতে কারিমা যখন আপনি তেলাওয়াত করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। পাক পবিত্র পানি দ্বারা আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি বিছানায় বসবেন। বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, মন দিয়ে শুনুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি বিশুদ্ধভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। অনুবাদটাও আপনি জানবেন, জেনে ইস্তেগফারটি সুন্দর করে আপনি পাঠ করবেন। তবে গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন। এরপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদের মধ্যে সেরা দরুদ দরুদে ইব্রাহিম, বিশুদ্ধভাবে আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে আমি একবার আপনাদের সম্মুখে পাঠ করছি, যাতে করে আপনারা যখন পাঠ করবেন আপনারা বিশুদ্ধভাবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মনে রাখবেন, একবার দরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে নগদ 40টি ফায়দা পাওয়া যায়, 10টি রহমত সাথে সাথে নাজিল শুরু হয়ে যায়, এবং 10টি নেকি আল্লাহ পাক আমল নামাতে লিখে দেন, 10টি গুনাহ মাফ করে দেন। গুনাহ না থাকলে সেই গুনাহের পরিবর্তে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা সম্মানকে বাড়িয়ে দেন, আর 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই 40টি উপকার আপনি সাথে সাথে পাবেন ইনশাআল্লাহ। যারা আমার সাথে পাঠ করেছেন আপনারা পেয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। সূরা মুমিনুনের এই অসাধারণ আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা
আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় দর্শকের বাংলা অনুবাদ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমি ঈমান নিয়ে এসেছি, সুতরাং আমায় মাফ করে দিন, আমার প্রতি রহম করুন, আপনি তো রহম করনে ওয়ালাদের মধ্যে সবচাইতে বড় রহম করনে ওয়ালা। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে ইসমে আযম আছে। আপনি এই অসাধারণ আয়াতটি আন্তরিকতার সহিত আল্লাহ পাকের উপরে ভরসা রেখে পাঠ করবেন। বিরতিহীনভাবে ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনাকে নাজাত দান করে দেবেন, আপনাকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার প্রতি গভীর দয়াশীল, মনোযোগী, মেহেরবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি উত্তম হচ্ছে শোবার আগে অর্থাৎ ঘুমানোর আগে বিছানায় বসে আমলটি করা। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বিপদ মুক্ত করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, টাকা পয়সার প্রয়োজনকে তিনি পূরণ করে দেন। যারা চাকরির জন্য ছোটাছুটি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের মন মতো একটি চাকরি পাইয়ে দেন। যাদের ব্যবসা মন্দা, চাষে মার খাচ্ছে, আল্লাহ পাক তাদের রুজি রোজগারে আল্লাহ পাক যেন অফুরন্ত বরকত দান করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে অঢেল ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন। দুনিয়াতে যেন সুখে শান্তিতে থাকেন, মৃত্যুর পর জাহান্নাম হতে মুক্তি, জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।